মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মঙ্গলবার 16 ডিসেম্বর সকাল থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করেছেন। ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন তারা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনতার নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর। শিশুদের মাথায় জাতীয় পতাকা, গালে আঁকা আলপনা বাড়িয়ে দিয়েছে বিজয়ের আমেজ। এ সময় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসা ব্যক্তিবর্গ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা টিআইবির পক্ষ থেকে সবাই আসছি শহীদকে শ্রদ্ধা জানাতে। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম সুন্দর, সুখী, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ পাক। আমরা এটাই চাই এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশের মানুষদের ইনসাফের রাষ্ট্র, একটি ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়ে গিয়েছেন। এটা আমরা মন থেকে মানি যে আমাদের বাংলাদেশে বর্তমানে যারা কাজ করে যাচ্ছেন, যে তারা যদি কয়েক প্রজন্ম এসে যায় তাহলে হয়তো ওসমান হাদির মতো হতে পারবে না। আমরা চাই যে বাংলাদেশের নাগরিক ওসমান হাদির মতো হোক, তারা সকলে ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য লড়ে যায়। আমরা চাই একটি বৈষম্যহীন, একটি কল্যাণ, ইনসাফের রাষ্ট্র। 1971 সালে 16 ডিসেম্বরে আমরা যেভাবে বাংলাদেশকে মুক্ত করেছি, স্বাধীন বাংলাদেশে তৈরি করেছি, এভাবে আমরা চাই নতুন বাংলাদেশে জুলাই আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচার পতন হয়েছে, আমরা চাই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার আর আগমন না ঘটে এবং ওসমান হাদির মতো আমরা পুরো বাংলাদেশের জনগণ যেন এক ওসমান হাদি হয়ে যায়। আমরা সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে যাব। আগামী বাংলাদেশ আমরা এসে আরো অনেক সুন্দর দেখতেছি। আগামী বাংলাদেশ কোনো শ্রমিকদের বৈষম্য থাকবে না এবং কোনো জনগণের বৈষম্য থাকবে না। বৈষম্যহীন দেশ দেখতে চাই। আমি কোনো বৈষম্য চাই না। আমি একজন শহীদের সন্তান। আমার বাবা মুক্তিযুদ্ধের শহীদ। এই দেশ বৈষম্যহীন, সুন্দর, কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, এরকম দেশ দেখতে চাই। অন্যদিকে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজ 16 ডিসেম্বর, প্রতি বছরের নয় এবারও আমরা আসছি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণ করতে এবং আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দেশের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমরা শহীদ বাড়িতে ফুল দিতে যাচ্ছি এবং আজকের এই দিনে আমরা স্মরণ করছি সকল শহীদদের। প্রতি বছরের ন্যায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব 16 ডিসেম্বরে এই পুষ্প অর্পণ করে। আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতার এত বছর পরেও বারবার ভুলণ্ঠিত হয়েছে দেশের গণতন্ত্র। স্বৈরাচার বারবার ক্ষমতা দখল করে পায়তারা করেছে নিজেদের মতো করে দেশকে পরিচালনার জন্য। 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনে দেশকে অন্যভাবে সাজানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। সেখানে প্রত্যাশা আগামী দিনের এক নতুন সরকারের, যেখানে থাকবে না কোনো বৈষম্যমুক্ত এক বাংলাদেশের প্রতীক্ষায় এখন দেশের সবাই, সারা দেশের জনগণ এখন শুধু চাচ্ছে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এসে দেশকে পরিচালনা করবে। আর এই প্রত্যাশায় আজকে জড়ো হয়েছে জাতীয় স্মৃতিসৌধে অসংখ্য মানুষ। মাসুদ রানা, মেঘনা নিউজ 24, আশুলিয়া, সাভার, ঢাকা।